ॐ प्राणस्येदं वसे सर्वं त्रिदिवे यत् प्रतिष्ठितं मातेव पुत्रान् रक्षस्व श्रीश्च प्रज्ञाश्च विदेहिना इति। ॐ शान्ति शान्ति शान्तिः। প্রাণস্যেদম বশে সর্বম, প্রাণ যা কিনা সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ করে। ত্রিদেবে ইয়াত প্রতিষ্ঠিতম, ত্রিদেব অর্থাৎ তিন লোক, স্বর্গলোক, মর্ত্যলোক এবং পাতাল লোক, সব জায়গায় যা প্রতিষ্ঠিত, যার অস্তিত্ব রয়েছে তা হলো প্রাণ। মাতেভ পুত্রান রক্ষস্বা, মা যেমন সন্তানকে রক্ষা করে তেমন প্রাণ তুমি আমাদেরকে রক্ষা করো। শ্রেষ্ঠা অর্থাৎ আমাদেরকে উন্নতি দাও, আমাদেরকে সুখ দাও, যা কিছু ভালো, যা কিছু আলো তা তুমি দান করো। প্রজ্ঞাশ্চ, প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান, আমাদেরকে জ্ঞানী করো, আমাদেরকে বুদ্ধিমান বুদ্ধিমতী করো। এবং শেষ তিন শান্তি, তিন শান্তি। আমরা অনেক সময় মন্ত্রের সঙ্গে আর কি শান্তি 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 উচ্চারণ করে থাকি। তো এই তিন শান্তি আমরা চাই আমাদের তিন প্রকারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে। তা কি? তা হলো আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আমাদের তিন প্রকারের দুঃখ বা যন্ত্রণা। আদি দৈবিক অর্থাৎ যা দেবতা সৃষ্ট, যেমন বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা, যা থেকে আমরা আমাদের সবাইকে যে যন্ত্রণাগুলো ভোগ করতে হয় দেব প্রদত্ত, তা হচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা শান্তি চাই। আদি ভৌতিক অর্থাৎ রোগ, জীবাণু, কীট পতঙ্গ এইগুলো থেকে আর কি মুক্তি পেতে, কারণ আমাদের সবাইকে এই যন্ত্রণাগুলো ভোগ করতে হয়। তো এই যন্ত্রণাগুলোর থেকে মুক্তির জন্য শান্তি চাই আমরা। আর হলো আধ্যাত্মিক অর্থাৎ কি, আমরা নিজেরা যা সৃষ্টি করি, অর্থাৎ যা কিছু হয়নি, হয়তো আমরা এমন কিছু ভেবে চলেছি, সেটা ভেবে কষ্ট পাচ্ছি, তো তার থেকে মুক্তির জন্য আমরা শান্তি চাই। তো তাহলে আজকে আমাদের আলোচনা হতে চলেছে প্রাণায়াম সম্পর্কে। তো প্রাণায়াম আজকে বিশেষ এক প্রকার প্রাণায়াম সম্পর্কে আমরা আলোচনা করব। মানে আমি তোমাদেরকে জানাবো, এর আগেও জানিয়েছি, এটা আমার অত্যন্ত প্রিয় প্রাণায়াম। এছাড়াও বাকি প্রাণায়াম সম্পর্কে, বাকি সব কিছু সম্পর্কে তোমাদেরকে আস্তে আস্তে আমি জানাবো আমার ভিডিওর মাধ্যমে। তো আজ
যেই প্রাণায়াম সম্পর্কে জানাবো। আচ্ছা, তার আগে বলি প্রাণায়াম কি। প্রাণায়াম হচ্ছে যদি পতঞ্জলির যোগসূত্র অনুযায়ী বলি তো যোগা বলতে আমরা যেটা এখন বুঝি আর কি, বর্তমান দিনে যোগা বলতে শুধুমাত্র যোগাসনকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ হাত পাকিয়ে পা পাকিয়ে মাথা নিচে পা উপরে উল্টো হয়ে আর কি মাথাকে পায়ের ভিতর দিয়ে বের করে দেওয়া, পাকে ওপরের দিকে তুলে দেওয়া, নিজে দুভাগ হয়ে যাওয়া, এরকম ব্যাপার আর কি। তো যোগাসন এটা কিনা যোগের 3 নম্বর পর্যায় বলা যায়। তো পতঞ্জলির যোগসূত্র অনুযায়ী যোগার 7টা ধাপ, তা হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান এবং সমাধি। তো এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। তো আজকে আমি প্রাণায়াম এবং বিশেষ এক প্রকার প্রাণায়াম নিয়ে তোমাদেরকে জানাবো, যেটা করতে আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এর এত বেনিফিটস রয়েছে, করলে বুঝতে পারবে, এর বেনিফিটসগুলো জানলে বুঝতে পারবে। এটা এত সুন্দর যে এটাকে মানে প্রত্যেক দিনের করলে নিজেই বুঝতে পারবে, ভীষণ ভালো লাগে। তো আর বলি, প্রাণায়াম করতে গেলে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথম কথা হচ্ছে আসন। বলা হয় প্রাণায়াম মাটিতে বসে করতে নেই, কারণ কি, তাহলে প্রাণায়ামের সব উপকারিতা মাটিতে চলে যায়। তো প্রাণায়াম অবশ্যই কোনো আসনে বসে করতে হবে, সেটা হতে পারে যোগার ম্যাটও হতে পারে, অথবা বাড়িতে থাকা আসন নিয়ে আমরা প্রাণায়াম অভ্যাস করব। আচ্ছা, এরপর কি আমাদেরকে একটা যে কোনো সুবিধাজনক পোস্টারে বসতে হবে। সেটা হতে পারে এভাবে সুখাসনে বসতে পারি আমরা, পদ্মাসনে বসে করতে পারি, অথবা বজ্রাসনে বসেও করতে পারি। তো আমি বললাম 3 প্রকার আসনের কথা, তার মানে হচ্ছে যে একবার এটাই করে দেখি, একবার ওটা করে দেখি, এরকম নয়। যে কোনো একটা আসন যেটাই তুমি দীর্ঘক্ষণ বসে থাকতে পারবে। কারণ কি, প্রাণায়াম করতে গেলে আগে কী দরকার, শরীরে স্থিরতার দরকার। তো যে কোনো যেটাই আমি দীর্ঘক্ষণ বসে থাকতে পারি, আমার কোনো যন্ত্রণা হবে না, আমার পাকে ঘুরিয়ে আর কি আবার পরিবর্তন করার দরকার হবে না, এরকম একটা পোস্টারে আমি বসবো। কারণ কি, পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী বলা হয় স্থিরম সুখম আসনম, অর্থাৎ কি, যে আসনে আমরা দীর্ঘক্ষণ বসে থাকতে পারবো, যে আসন করলে আমাদের কোনো কষ্ট হবে না, আমরা সুখ অনুভব করব, সেটাকেই আসন বলা হয়। তো তাহলে আমরা যে কোনো সুবিধাজনক একটা পোস্টারে বসবো এবং প্রাণায়াম অনুযায়ী আর কি বিভিন্ন মুদ্রা বিভিন্ন প্রাণায়ামের জন্য ব্যবহার করা হয়, সেই মুদ্রা নিয়ে আমরা করব, আমি জানাবো তোমাদেরকে আস্তে আস্তে। আর যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে প্রাণায়াম কোনোদিনও চোখ খোলা রেখে প্রাণায়াম হয় না। তো প্রাণায়াম করতে গেলে অবশ্যই চোখ বন্ধ করে, যে কোনো প্রকারের প্রাণায়াম করতে গেলে চোখ বন্ধ করে করতে হয়, তবেই তার উপকারিতা পাওয়া যায় বা তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে। তো প্রথমে আমরা কি করব, সুবিধাজনক পোস্টারে বসে আমরা 3 টাইমস নর্মাল ব্রিদিং করব, স্লোলি ব্রিদিং করব। শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব, ধীরে ধীরে শ্বাস নেব, এরপর কি করব, এভাবে আমরা আমাদের মনটাকে স্থির করার চেষ্টা করব। এরপর আমরা
আজকে যে প্রাণায়ামটা নিয়ে তোমাদেরকে বলবো, যে প্রাণায়ামটা সম্পর্কে জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে তার এত বেনিফিটস রয়েছে, আমি আগেই বললাম। আচ্ছা, তার আগে বলি যে যে কোনো প্রাণায়াম বা যোগা আসন করতে গেলে তার বেনিফিটস আর কন্ট্রাডিকশন অবশ্যই জানা দরকার। মানে বেনিফিটস তো অবশ্যই জানবে সব, তোমরা কেন করছো, করলে কী উপকার পাওয়া যায়। কারা করবে না এটা জানাটা সব থেকে বেশি দরকারি, কারণ সব আসন বা প্রাণায়াম কিন্তু সবার জন্য নয়। বেসিক্যালি কারা করতে পারবে না, রেস্ট্রিকশন আছে যাদের আর কি, যেমন হার্টের সমস্যায় প্রায় রেস্ট্রিকশন থাকে, কিছু কিছু জিনিসের থাকে না। অলমোস্ট সব ক্ষেত্রে হার্ট ডিজিজে প্রাণায়াম বা যোগাসন মানা থাকে। তো সেটা একদমই ইনস্ট্রাক্টর যদি বলে তবেই করতে পারবে। এছাড়া যাদের হাই প্রেশার থাকে, হার্নিয়া, এছাড়া প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, তো এদের প্রায় সমস্ত রকম আসন প্রাণায়াম রেস্ট্রিকশন থাকে। একমাত্র ইনস্ট্রাক্টর বা টিচার যদি না বলে তো একদমই করা উচিত নয়। তো আজ আমি যে প্রাণায়ামটা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে, এর আগেও আমি একটা ভিডিও জানিয়েছিলাম, দেখেছো হয়তো তোমরা অনেকে, সেটা হচ্ছে ভ্রামারি। এটা করতে আমার খুব ভালো লাগে। আশা করি তোমরা যদি আমি এই ভিডিওতেই অনেক কিছু বলে দিচ্ছি, এখান থেকেও তোমরা দেখে, যারা আসা সম্ভব হয় না, তো মানে ক্লাস জয়েন করতে পারো না, বা তারা হচ্ছে ভিডিও দেখেও অনেকটা প্র্যাকটিস করতে পারো। অবশ্যই ফিজিক্যাল আর ডিজিটালের মধ্যে তো পার্থক্য থাকবেই, তাও তোমরা উপকার পেতে পারবে ভিডিও থেকে। তো সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম সম্পর্কে বলবো। তো এই প্রাণায়ামের ভীষণ ভীষণ বেনিফিটস রয়েছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যাংজাইটি থেকে, স্ট্রেস থেকে রিলিফ পেতে এই প্রাণায়াম অত্যন্ত উপকারী। আমি নিজে অত্যন্ত রাগী মানুষ বলা যায়, মানে ছিলাম বলবো আর কি। তো মানে জিনিসপত্র ছুঁড়ে ছাড়িয়ে ফেলে দেওয়া, এগুলো আমার খুব আগেকার হ্যাবিট ছিল আর কি। তো এই রাগ থেকে রাগ কন্ট্রোল করার জন্য এই প্রাণায়াম অত্যন্ত উপকারী। আমাদের অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে, আমরা বিভিন্ন রকম দুশ্চিন্তা করি, হাইপার টেনসড হয়ে যাই, তো এগুলো থেকে আমাদের কন্ট্রোলে রাখতে এই প্রাণায়াম সাহায্য করে। এছাড়া আর একটা অসাধারণ গুণ বলি এই প্রাণায়ামে, এটা কিন্তু আমাদের কণ্ঠস্বরকে সুন্দর করতে সাহায্য করে। তো যারা গান করেন তারা নিশ্চয়ই জানেন, তাদেরকেও কিছু যোগা, কিছু প্রাণায়াম করতে হয়, তার মধ্যে ভ্রামরীও অবশ্যই। যারা গান করেন তাদের এই ভ্রামরী প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে সুমধুর রাখতে। এছাড়া যাদের গলার কিছু ইস্যু আছে, সেক্ষেত্রে এই প্রাণায়াম করা যায়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, কারা এই প্রাণায়াম করবে না। যাদের এই প্রাণায়ামের একমাত্র অসুবিধা হচ্ছে যাদের কানে কোনো সমস্যা আছে, এটা ডক্টর সাজেস্ট করলে তবেই করতে পারবে। তার আগে কানের কোনো রকম ইনফেকশন হয়ে যাওয়া বা কোনো সমস্যা থাকলে এই প্রাণায়াম করা যাবে না। আর হচ্ছে যে হার্টের সমস্যা যাদের আছে, সেই ক্ষেত্রে মানে শ্বাসকে এই প্রাণায়াম করতে পারবে তারা, কিন্তু শ্বাস ধরে রাখতে পারবে না, মানে শ্বাস বন্ধ রাখাটা একদম যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর বাকি সবাই করতে পারবে, আর ভীষণ সুন্দর। এটা তোমরা একবার অভ্যাস করে দেখবে, একদিন করলে রোজ মানে প্র্যাকটিস করতে ইচ্ছে যাবে। আর প্রাণায়াম অবশ্যই, প্রাণায়ামের উপকার তত বেশি পাবে যত তুমি ভোরের দিকে, মানে শান্ত পরিবেশে সেটা করার চেষ্টা করবে। ভোরবেলায় বা মিডনাইটে হতে পারে, রাতে শোয়ার আগে। হ্যাঁ, আর মানে বলতে গেলে শেষ হয় না এর বেনিফিটস। শোয়ার আগে বলতে গিয়ে মনে পড়ে গেল, এই প্রাণায়ামে যাদের ইনসোমিয়ার প্রবলেম আছে, সেই ইনসোমিয়া দূর করতে ভীষণ সাহায্য করে এই ভ্রামারী প্রাণায়াম।
তো আরও অনেক কিছু আছে, কথা বলতে গেলে হয়তো বলতে বলতে মনে পড়ে যাবে, মানে বলে শেষ করা যাবে না আর কি, এরকম। এই জন্য আমার এত পছন্দের এই প্রাণায়ামটা। তো করতে গেলে আচ্ছা বলি, এটার নাম হচ্ছে ভ্রামারি। ভ্রামারি এসেছে কি ভ্রমর শব্দ থেকে, ভ্রমর অর্থে মাছি। তো এই প্রাণায়াম করার সময় আমরা যে শব্দের উচ্চারণ করব আর কি, যে শব্দটাকে নিয়ে করব, তো তাতে হচ্ছে মৌমাছির মতো আর কি শব্দ। আমরা যখন এটা করব তখন মৌমাছি যেমন গুনগুন করে সেই তার মতো একেবারে এই শব্দটা হবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এটাই কি করতে হয়, আমাদের শরীরের 6টা ওপেন চ্যানেলকে আমরা বন্ধ করব, সেটা হচ্ছে ষণ্মুখী মুদ্রার সাহায্যে। আচ্ছা, এর হচ্ছে বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন টেক্সটে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা আছে, সব পদ্ধতি এক হবে এরকম নয়। তো আমি মোটামুটি ইন জেনারেল যেভাবে সবাই জানে মোটামুটি সেভাবেই আমি বলছি। আচ্ছা, তো 6টা ওপেন চ্যানেল বন্ধ করব, সেটা হচ্ছে আমাদের দুটো চোখ ওপেন রয়েছে দেখতে পাচ্ছ, আমাদের দুটো চোখ, আমাদের দুটো কান, কানের ফুটোগুলো দেখো ওপেন রয়েছে, তাহলে দুটো 4টে, আমাদের নাক আর আমাদের মুখ, আমাদের এই 6টা ওপেন চ্যানেলকে আমরা বন্ধ করব, সেটা হচ্ছে ষণ্মুখী মুদ্রার সাহায্যে। তো ষণ্মুখী মুদ্রাটা কি বলি, ষণ্মুখী মুদ্রা হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা আমাদের চোখকে বন্ধ করব, আমাদের মিডল ফিঙ্গার দিয়ে আমরা নাক বন্ধ করব, আমাদের লিটল ফিঙ্গার আর রিং ফিঙ্গার দিয়ে আমরা মুখ বন্ধ করব, এবং আমাদের থাম দিয়ে আমাদের কানকে বন্ধ করব। তো প্রথমে আমরা কি করব, শ্বাস নেব, স্লোলি ব্রিদিং করব, শ্বাস নেব, শ্বাস নিয়ে আমরা হাতের ষণ্মুখী মুদ্রা রাখবো, রেখে শ্বাস ছাড়ার সময় কি করব, আমাদের জিভটাকে আমাদের উপরের পাটির দাঁতের ডগায় রেখে আমরা ওমের মকার ম শব্দটাকে যতক্ষণ পারি ততক্ষণ বলার চেষ্টা করব শ্বাস ছাড়তে ছাড়তে। এবার শেষ হয়ে গেলে আবার আমরা কি করব, শ্বাস নেব, নিয়ে আবার শ্বাস ছাড়ার সময় এই মটাকে টেনে ধরে রাখবো। তোমরা বুঝতে পারবে একেবারে যেন মৌমাছির গুঞ্জন মনে হবে। তো চলো দেখাই তোমাদেরকে। আগে কি করলাম, প্রাণ ভরে শ্বাস নিয়ে নেব আমরা, নিয়ে আমাদের 1 নম্বর ওপেন চ্যানেল মুখ বন্ধ করলাম, নাক বন্ধ করলাম, চোখ বন্ধ করলাম, এই কান বন্ধ। শ্বাস নেব, আমাদের শরীরকে একদম মেরুদণ্ড থেকে আমরা সোজা থাকব, এবং শ্বাস ছাড়ার সময় কি করব, আমাদের দাঁতের ওপরের পাটির দাঁতের ডগায় জিভটাকে রাখবো, রেখে মৌমাছির মতো শব্দ করব। দুটো হাতের তালু ঘষবো। প্রাণায়ামের শেষে আমরা কি করব, আমাদের দুটো হাতের তালুকে ঘষলে কি হবে, তাপ উৎপন্ন হবে। সেই তাপটা আমরা আমাদের চোখে দেব, মুখে দেব, আমাদের গলায়, ঘাড়ে, বুকে, পেটে, আমাদের পিছনে, থাইতে, হাঁটুতে, কাপ পাসেল, সোল, ফিট সব জায়গায় দেবো। আমাদের শরীরের ব্যথা আছে যেই সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় আমরা আমাদের দুটো হাতের মাধ্যমে ঘষা তাপকে দেব। এতে কি হয়, আমাদের সারা শরীরে পজিটিভিটি সঞ্চার হয়।
এরপর আস্তে আস্তে আমরা চোখ খুলব ধীরে 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 ধীরে। তো এটা যতক্ষণ পারো, ইচ্ছা হয় করতে পারো, করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই বললাম, এরপর পরবর্তী ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।